আগামী শনিবারের মধ্যে বাংলাদেশের সকল ক্লিনিকগুলিতে লেবার রুম প্রতিষ্ঠিত করতে হবে। যারা না করবে তাদের লাইসেন্স বাতিল করে দেব এবং সেই ক্লিনিক বন্ধ করে দেব। অপ্রয়োজনীয় সিজারিয়ান কমাতে প্রতিটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে আগামী 5 দিনের মধ্যে লেবার রুম চালু করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। আর নির্দেশনা না মানলে লাইসেন্স বাতিল সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিস্তারিত রাশেদ রায়হানের রিপোর্ট। সরকারি হিসেব বলছে দেশের অর্ধেক শিশুর জন্ম হয় সিজারিয়ান পদ্ধতিতে। বেসরকারি হাসপাতালে এই হার আরও বেশি, প্রতি 5 জনে 4 জন। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি 100টি প্রসবের মধ্যে মাত্র 10 থেকে 15টির ক্ষেত্রেই সিজারিয়ানের প্রয়োজন হয়। কিন্তু হাসপাতাল ও ক্লিনিকে স্বাভাবিক প্রসবের ব্যবস্থা না থাকা সহ নানা কারণে সিজারিয়ানের সংখ্যা বেড়েই চলেছে। সিজারের পরে যে কষ্টটা সেটা আসলে কোনো মা করতে পারে না, আর নর্মালের কষ্টটা অল্প। সিজারের থেকে নর্মালি বেস্ট। যেহেতু এক বাচ্চা সিজার হয়েছে, এটা তো নর্মালি আমরা চেষ্টা করতে পারি না, এই জন্য সিজার করছি। সেলাইটা পাতলা হয়ে যাচ্ছে, তো আপনি যত তাড়াতাড়ি পারেন সিজারটা করে ফেলেন। যেহেতু আমার ঝুঁকি, তারা বলছে যে আমরা করি নর্মাল হবে, আমার মেয়ে কয় না আমার তাড়াতাড়ি হন সিজার করেন। চিকিৎসকরা বলছেন অপ্রয়োজনীয় সিজারিয়ানের ফলে স্বাভাবিক প্রসবের স্বাস্থ্যগত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন মা ও নবজাতক, পাশাপাশি নানা ঝুঁকি বাড়ছে। প্রাইভেট সেক্টরে ওনাদের মোটিভেশন আমি বলতে পারবো না, কনসালটেন্ট থাকেন, তিনি হয়তো ওরকম সময় দিতে পারেন না পেশেন্টকে এনভিডি করানোর জন্য, কারণ এনভিডি তো একটা লং প্রসেস, সেটা 6-7 ঘন্টা লাগতে পারে। মাঝে মধ্যে খুব কম সময়ে হয়ে যায়, কিন্তু বেশিরভাগ সময় তো এনভিডি 12-14 ঘন্টা সময় লাগে। সেই ক্ষেত্রে হয়তো বিষয়গুলোকে সময় দিতে পারে না। দেশের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে লেবার রুম প্রোটোকল অনুসরণ বাধ্যতামূলক, তবে অধিকাংশ ক্ষেত্রেই তা মানা হয় না। এমন বাস্তবতায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে দ্রুত লেবার রুম চালুর নির্দেশ দিলেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা ইনস্ট্রাকশন দিয়েছি আগামী শনিবারের মধ্যে বাংলাদেশের সকল ক্লিনিকগুলিতে লেবার রুম প্রতিষ্ঠিত করতে হবে। যারা না করবে তাদের লাইসেন্স বাতিল করে দেব এবং সেই ক্লিনিক বন্ধ করে দেব। মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত কর্মশালায় মন্ত্রী আরও জানান, মিডওয়াইফ নিয়োগ বাড়িয়ে স্বাভাবিক প্রসব বান্ধব স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা হবে। সকল প্রাইভেট ক্লিনিকে মিডওয়াইফারি নিয়োগের কাজ বাধ্যতামূলক করবে। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা।